তাই আমরা আজকে ভগবান বলরামের সম্পর্কে আলোচনা করব। উনি আসার কথা ছিল না, তিনি যার ওয়াইফ ছিলেন না সুবিপ্র তো ভুল বলে গেছিলাম। তিনজন আসার কথা ছিল, তিনজন এসে গেছে। উনি ওনার কি তিনি ওয়াইফ এসেছিলেন? না, আউট অফ স্টেশন বলুন বেরাবো বলেন। সোনারপুরে বাড়ি কার? সোনারপুরে আপনার বাড়ি না? আরেকজন ছিল গড়িয়া বাড়ি। সুবিপ্রভু এসে গেছে, আর বরুণ বেরাপ্রভু আছে আউট অফ স্টেশন। যার হাজব্যান্ড ওয়াইফের বাচ্চা এসেছে। হ্যাঁ, ওর বাড়ি কোথায়? ওর বাড়ি তো গড়িয়া। হ্যাঁ, বোরাল। ও আউট অফ স্টেশন। আমি ভাবছিলাম বলরামের উপরে আজকে আমরা কিছু আলোচনা করব। ঠিক আছে, তো কালকে বলরাম জয়ন্তী, তার এক সপ্তাহ পরে জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব। তার 15 দিন পরে হচ্ছে রাধারানীর আবির্ভাব, ফেস্টিভ্যাল। প্রতিদিন প্রায় প্রতিদিন হচ্ছে উৎসব। আধ্যাত্মিক জগতে সবসময় উৎসব চলছে। এই কিছুদিন আগে রথযাত্রা গেল, এখন বলরাম জয়ন্তী, জন্মাষ্টমী, তারপরে আরো কার্তিক মাস চলে আসবে। কার্তিক মাস তো স্পিরিচুয়াল লাইফ মানে হচ্ছে এভরিডে ফেস্টিভ্যাল, আর স্পিরিচুয়াল লাইফ মানে নতুন নতুন আনন্দ। তো আধ্যাত্মিক জগতে সবসময় উৎসব চলছে। উৎ মানে হচ্ছে করে যাওয়া, প্রতিষ্ঠিত। সব মানে সবার, যখন সবার চেতনা করে যায় তখন তাকে উৎসব বলা হয়। যখন সবাই সামগ্রিকভাবে ভগবানের গুণগান করে, ভগবানের সেবায় নিযুক্ত হয়, আমাদের নিজেদের মধ্যে ভেদভাব ভুলে গিয়ে, তখন সবার চেতনা করে যায়, তখন উৎসব। তো আমরা বলরামের কৃপা লাভ করার জন্য আমরা শ্রবণ করব, তার আগে আমি মঙ্গলাচরণ করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन भूतले रूपकदामह्यं ददाति सफलं। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे आदि पाश्चात्य देशकारिणे। नमस्ते तु कलग्रामो नमस्ते कुशलाय नमस्ते दुःखान्त नमस्ते धरणी नमस्ते मलिनां श्रेष्ठ नमस्ते श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि सबाई बोलूं हरे कृष्ण 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 हरे हरे राम 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 प्रतिवाचालं पुंगुं भरते गिरिं जन्मपातं वन्दे श्रीगुरुं देवतारिणं परमानन्दमाधवं। हरे कृष्ण। तो আমরা সাধারণত সবাই জন্মাষ্টমী সেলিব্রেশন করেছি, কিন্তু বলরাম
জয়ন্তী সেলিব্রেশন করি। তো বলরাম জয়ন্তী কেন সেলিব্রেশন করা উচিত, বা আমাদের আধ্যাত্মিক জীবনে বলরামের কি ভূমিকা রয়েছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। তো আসলে বলরামের কৃপা ছাড়া কৃষ্ণের কৃপা লাভ করা যায় না। তাই জন্মাষ্টমী পালন করার আগে আমাদের বলরাম জয়ন্তী পালন করা কর্তব্য উচিত, তাহলে আমরা কৃষ্ণের কৃপা লাভ করতে পারব। তো কৃষ্ণ আবির্ভাব হওয়ার আগে বলরামের আবির্ভাব হয়। কৃষ্ণ আবির্ভাবের 1 সপ্তাহ আগে বলরামের আবির্ভাব হয়। তো এখন আমরা বলরামের তত্ত্ব সম্পর্কে কিছু শ্রবণ করবো। বলরামজি কে, সেই সম্পর্কে আমরা কিছু শুনব। তো তাহলে আমরা বুঝতে পারবো যে বলরামের পজিশনটা কি আছে। কৃষ্ণ আমরা জানি ভগবান, বলরাম কি সেটা আমাদের জানা খুব প্রয়োজন। সেই সম্পর্কে চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে, সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান। আপনারা বলুন, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। The supreme person of Godhead, Krishna, is the fountainhead of all incarnation. Lord Balaram is his second body. তো কৃষ্ণ হচ্ছে সর্ব অবতারী। তো অবতার আর অবতারী, তো দুটো মধ্যে পার্থক্য রয়েছে। অবতারী হচ্ছে সমস্ত অবতারদের উৎস, তাই তাকে অবতারী বলা হয়। রাম, বরাহ, নৃসিংহ, কুর্ম, এই সমস্ত হচ্ছে অবতার। আর এই সমস্ত অবতারদের স্রোত হচ্ছে, উৎস হচ্ছে কৃষ্ণ। তাই কৃষ্ণ হচ্ছেন অবতারী। কৃষ্ণ থেকে সমস্ত অবতার প্রকাশিত হয়। তাই কৃষ্ণ অবতার নয়, কৃষ্ণ হচ্ছে অবতারী। তো অনেকে বলে কৃষ্ণ হচ্ছে বিষ্ণুর অবতার, কিন্তু অ্যাকচুয়ালি কৃষ্ণ থেকে বিষ্ণুরা এসছে। কৃষ্ণ থেকে সমস্ত বিষ্ণু অবতারেরা, রাম, বরাহ, নৃসিংহ, সবাই বিষ্ণু তত্ত্ব, এরা কৃষ্ণ থেকে এসছে। কৃষ্ণ হচ্ছে প্রথম আদি পুরুষ। গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি, ব্রহ্ম সংহিতাতে ব্রহ্মাদি বলছেন। তো কৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ। কৃষ্ণ থেকে সমস্ত অবতারেরা এসছে। তাই এখানে বলা হয়েছে সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান। তিনি স্বয়ং ভগবান, ভগবান আর স্বয়ং ভগবান। তো স্বয়ং ভগবান হচ্ছেন যিনি যার থেকে বাকি ভগবানেরা এসছে, স্বয়ং ভগবান। এতে চামস কলা পুরুষ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভগবান স্বয়ং মানে স্বয়ং ভগবান। তো শ্রীমদ্ ভাগবতমে সুখদেব গোস্বামী বিভিন্ন অবতারের কথা বর্ণনা করছেন, সেখানে কৃষ্ণের নামও আছে। তখন মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করছেন যে কৃষ্ণের বিশেষত্বটা কি আছে। যে কৃষ্ণ বাকি অবতারদের মধ্যেই হয়, তাহলে কৃষ্ণের স্পেশালিটিটা কি আছে। যেহেতু মহারাজ পরীক্ষিত কৃষ্ণের ভক্ত ছিল, তাই জিজ্ঞাসা করছেন। তখন সুখদেব গোস্বামী বলছেন, এতে চাংশ কলা পুরুষ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তো এই যে বিভিন্ন অবতারেরা রয়েছে, বিভিন্ন যাদের লিস্ট আমি বললাম, এরা হচ্ছে অংশ আর কলা। মানে কৃষ্ণের অংশ আর তার কলা। কলা মানে হচ্ছে মানে অংশের অংশ, বোঝা যাচ্ছে। এক্সপ্যানশন, এক্সপ্যানশন অফ দ্য এক্সপ্যানশন, তাদের বলাই কলা। কৃষ্ণের প্রকাশ,
কৃষ্ণ থেকে সমস্ত অবতারেরা প্রকাশিত হয়েছে এবং তাদের থেকে আরো বিভিন্ন অবতারেরা প্রকাশিত হয়েছে, কিন্তু কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তো তাই সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান। সমস্ত অবতারদের উৎস হচ্ছে কৃষ্ণ, তিনি স্বয়ং ভগবান। তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। সেই কৃষ্ণ থেকে প্রথমে প্রকাশিত হয়েছে বলরাম। কৃষ্ণ থেকে প্রথমে প্রকাশিত হয়েছে বলরাম, ঠিক আছে? কৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছে বলরাম। একই স্বরূপে দোহে ভিন্ন মাত্রকায়, আদ্যকায় গুহ কৃষ্ণ লীলার সহায়। তো একই স্বরূপে দোহে ভিন্ন মাত্রকায়। স্বরূপে তারা একই, দুজনেই বিষ্ণু তত্ত্ব, দুজনেই ভগবান, শুধু শরীরটা আলাদা। বোঝা যাচ্ছে? দুজনেই ভগবান। আর কৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছে বলরাম, দুজনেই ভগবান। তো স্বরূপে একই, কিন্তু কায় মানে শরীরটা হচ্ছে আলাদা। তো একই স্বরূপে কৃষ্ণ ভিন্ন মাত্র কায়। একবার শিল প্রভুপাদের সঙ্গে, শিল প্রভুপাদের দুজন শিষ্যের সাথে ওদের তর্ক হচ্ছে। তখন তর্ক হচ্ছে তখন ও বলছে যে কৃষ্ণ আর বলরাম হচ্ছে একই, শুধু ওদের রংটা আলাদা, শুধু ওদের রং আলাদা। আরেকজন বলছে বলছে যে কৃষ্ণ আর বলরাম একই, কৃষ্ণ আর বলরাম হচ্ছে একই, কৃষ্ণ হচ্ছে বংশী বাজায় আর বলরাম হচ্ছে ব্রাহ্মণ চালায়। তো তখন প্রভুপাদের কাছে গেছে, বলছে কে ঠিক? বলছে দুজনেই ঠিক। তো এইভাবে কৃষ্ণ আর বলরামের মধ্যে কোনো পার্থক্য নেই, একই স্বরূপে দোহে ভিন্ন মাত্রকায়। তার দুটো শরীরে অবস্থান করছেন, কিন্তু তাদের স্বরূপ একই। তো দুজনেই হচ্ছেন ভগবান, শুধু পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে কৃষ্ণের রং হচ্ছে জল ভরা মেঘের মতো, অর্থাৎ বর্ষাকালে জল ভরা যে মেঘ রয়েছে সেই মেঘের মতো রং। কৃষ্ণের রং হচ্ছে শ্যাম বর্ণ। আর বলরামের যে রং আছে সেটা হচ্ছে শরৎ ঋতুতে যে যে স্বচ্ছ সাদা যে মেঘ রয়েছে সেটুকু হচ্ছে বলরামের গায়ের রং। তো শুধু রংটা আলাদা। কৃষ্ণ হচ্ছেন পীত বসন ধারণ করেন, বলরাম হচ্ছে নীল বস্ত্র ধারণ করেন। কৃষ্ণ বাঁশুরি বাজায় আর বলরাম হচ্ছে লাঙ্গল চালায়। তো কৃষ্ণ তার বাঁশুরির মাধ্যমে সমস্ত গাভীদেরকে ডাকে, আর বলরাম হচ্ছেন সেই গাভীদেরকে দিয়ে গাভীদের চড়ায়। তো কৃষ্ণ যারা হচ্ছে গো মাতা রয়েছে, গাভী, তাদেরকে পালন করে। বলরাম হচ্ছে বলদরা রয়েছে, কি বলে বলদ, তাদেরকে বলরাম পালন করেন। তো গাভীরা দুধ দেয় আর বলরাম লাঙ্গল চালায়, তো তার থেকে ফসল তৈরি হয়। তো গাভীরা হচ্ছে যারা গো মাতা, মানে যারা গাভী দুধ দেয় তারা হচ্ছে মায়ের মতো।
আর যারা বলদ যারা চাষ করে তারা হচ্ছে পিতার ভাই। তো ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম তারা এই বৈশ্যকুলে আবির্ভূত হয়েছিলেন। নন্দ মহারাজ হচ্ছে বৈশ্য। তো এর জন্য বৈশ্যদের কাজ হচ্ছে কৃষি, গোরক্ষা, বাণিজ্য। বৈশ্য কর্ম স্বভাব আছে। তো কৃষি, গোরক্ষা এবং বাণিজ্য হচ্ছে ট্রেডিং। তো এটা হচ্ছে বৈশ্যদের কাজ। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই বৈশ্যকুলে আবির্ভূত হয়ে তিনি শেখাচ্ছেন বৈশ্যদের ধর্মটা কি। তাই ভগবান শ্রীকৃষ্ণ বাঁশুরি বাজাচ্ছেন আর বলরাম লাঙ্গল চালাচ্ছেন, গো পালন করছেন। আর কৃষ্ণের সমস্ত লীলা এই গাভীদের নিয়ে, গাভী, যমুনা, বৃন্দাবন, গোবর্ধন, বিভিন্ন বন, এটা বৈশ্যদের কাজ। তো এইভাবে কৃষ্ণের লীলা সমস্ত কিছু বনে বা যমুনা, গোবর্ধন, খুব মধুর কৃষ্ণের লীলা। তো একই স্বরূপে দোহে ভিন্ন মাত্র কায়, একই স্বরূপ কিন্তু তাদের ভিন্ন মাত্র কায়, শুধু শরীরটা আলাদা। দুজনেই ভগবান। আদ্যকায় গুহ কৃষ্ণ লীলারে সহায়। তো they differ only in form. Lord Balaram is the first bodily expansion of Krishna and he assists in Lord Krishna's transcendental pastime. তো কৃষ্ণ লীলারও সহায়। তো বলরাম আবির্ভূত হয়েছেন, কৃষ্ণের লীলায় সহায়তা করার জন্য, কৃষ্ণ লীলায় সাহায্য করার জন্য। তো আদ্যকায় গুহ, তো বলরাম হচ্ছে কৃষ্ণের প্রথম প্রকাশ। বলরাম কৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছে বলরাম। বাকি অবতাররা পরে এসছে, বাকি যত অবতাররা সব বলরাম থেকে এসছে। কৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছে বলরাম। বলরাম থেকে বাকি সংকর্ষণ, বাসুদেব, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, তার থেকে দ্বিতীয় সংকর্ষণ, অনিরুদ্ধ, বাসুদেব, প্রদ্যুম্ন, তার থেকে এই ভগবানের বিভিন্ন অবতারেরা যে আছে, রাম, বরাহ, নৃসিংহ, এরা তারপরে এসছে। প্রথমে এসছে কে? বলরাম। বলরাম থেকে প্রথম চতুর্ভুজ, দ্বিতীয় চতুর্ভুজ, দ্বিতীয় চতুর্ভুজ থেকে তারপর এই বিষ্ণু অবতারেরা এসছে। বুঝা যাচ্ছে? তাই বলরাম এই সমস্ত বিষ্ণু অবতারদেরও উৎস। আর বলরামের উৎস হচ্ছে কৃষ্ণ। ঠিক আছে, এটা হচ্ছে হায়ারার্কি। কৃষ্ণ হচ্ছে আদি পুরুষ। কৃষ্ণ থেকে বলরাম এসছে, বলরাম থেকে চতুর্ভুজ, দ্বিতীয় চতুর্ভুজ, তারপরে এই বিভিন্ন বিষ্ণু অবতারেরা এসছে। বোঝা যাচ্ছে? তাই বলরাম হচ্ছে সমস্ত অবতারদের উৎস। তারপর বলা হচ্ছে সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য চন্দ্র, সেই বলরাম সঙ্গে শ্রী নিত্যানন্দ, তো সেই কৃষ্ণ যিনি সমস্ত অবতারের উৎস, তিনি এই কলিযুগে আবির্ভূত হয়েছেন নবদ্বীপে শ্রী চৈতন্য চন্দ্র রূপে। আর বলরাম আবির্ভূত হয়েছেন শ্রী নিত্যানন্দ প্রভু রূপে। বোঝা গেল? এইভাবে কৃষ্ণ আবির্ভূত হয়েছেন কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে, আর বলরাম আবির্ভূত হয়েছেন নিত্যানন্দ প্রভু রূপে। তো কৃষ্ণ, বলরাম আর গৌর তাই। তো সাধারণত এই বঙ্গদেশের লোকেরা জানে না চৈতন্য মহাপ্রভু হচ্ছে কৃষ্ণ আর নিত্যানন্দ প্রভু হচ্ছে বলরাম। তারা জানে, তারা মনে করে চৈতন্য মহাপ্রভু হচ্ছে নাকি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, একজন সন্ন্যাসী বা মহাপুরুষ, এরকম করে জানে। কিন্তু চৈতন্য মহাপ্রভু যে স্বয়ং ভগবান, স্বয়ং কৃষ্ণ, সেই সম্পর্কে পশ্চিমবঙ্গের লোকেরাই জানে না। কিন্তু শিল প্রভুপাদের কৃপায় আজকে সারা বিশ্বের লোকেরা জেনে গেছেন যে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ। কিন্তু বঙ্গদেশের লোকেরাই জানে না চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভগবান। তো এখন চৈতন্য মহাপ্রভু যে ভগবান, এটা আমাদের
বানানো গল্প নয়। চৈতন্য মহাপ্রভু ভগবান সেটা সমস্ত শাস্ত্রে, বা চৈতন্য প্রভু যে স্বয়ং কৃষ্ণ আর নিত্যানন্দ প্রভু যে স্বয়ং বলরাম, এরা তাদের আবির্ভাবের আগেই শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। চৈতন্য মহাপ্রভু 500 বছর আগে এসেছেন, নিত্যানন্দ প্রভু 500 বছর আগে এসেছেন, কিন্তু তাদের আবির্ভাব সম্পর্কে পদ্মপুরাণ, স্কন্দপুরাণ, বিষ্ণু সহস্রনাম, ভবিষ্য পুরাণ, শ্রীমদ্ ভাগবতম, বিভিন্ন স্থানে তাদের আবির্ভাবের সম্পর্কে, তাদের কোথায় আবির্ভাব হবে, তার বাবা মার নাম কি হবে, কি লীলা করবেন, সব কিছু। এখন যদি নরেন্দ্র মোদী বা কেউ এখানে আসেন ওয়েস্ট বেঙ্গল, তা আগে থেকেই সেগুলো কি হয়ে যায়, খবর ছড়িয়ে যায়। নরেন্দ্র মোদী এখানে আসবে, এটা উদ্বোধন করবে, ওনার সাথে আরো আসবে, ঠিক আছে, সব জায়গাগুলো তো এই প্রস্তুতি কাজ শুরু হয়ে যায়। তো এই একটা পৃথিবীর একজন সাধারণ প্রধানমন্ত্রী যদি আসে, হয়তো আর 10 বছর পরে উনি প্রধানমন্ত্রী থাকবেনও না, তাতেই সব আগে থেকে সব খবর ছড়িয়ে যাচ্ছে। স্বয়ং আসল প্রধানমন্ত্রী যদি আসে এই জগতে, তাহলে তার আগে তার সম্পর্কে খবর ছড়াবে কি ছড়াবে না? সেরকম শ্রী চৈতন্য মহাপ্রভু 500 বছর আগে এসেছেন, তারা তিনি আসার 5000 বছর আগে থেকে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, বোঝা যাচ্ছে? তো তাই চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু যে কৃষ্ণ এবং বলরাম, এটা আমাদের বানানো গল্প, ঠাকুমার ঝুড়ি নয়, এটা শাস্ত্র সিদ্ধান্ত। তো যেরকম পদ্মপুরাণে একটা শ্লোক রয়েছে, মায়াপুরে নবদ্বীপে সচি সুত ভবিষ্যামি, মায়াপুরের নবদ্বীপে সচি মাতার পুত্র সচি সুত রূপে আমি ভবিষ্যামি, ভবিষ্যতে আমি আবির্ভূত হব। কোথায় জন্ম হবে? মায়াপুরে। মায়াপুরটা কোথায়? নবদ্বীপ। মায়ের নাম কি? সচি মাতা। একটা স্লোগান বললাম, এরকম 50টার বেশি জায়গায় প্রমাণ রয়েছে। এইভাবে চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, নিত্যানন্দ প্রভু স্বয়ং বলরাম। তাই কৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছে বলরাম, আর বলরাম থেকে সমস্ত অবতাররা এসেছে। আর সেই কৃষ্ণ আবির্ভূত হয়েছেন কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে, আর বলরাম নিত্যানন্দ প্রভু। কৃষ্ণ বলরাম দুই ভাই, সেরকম গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, ঠিক আছে? আগে আমরা যাচ্ছি। তখন বলরাম তিনি কে? সেই সম্পর্কে ছিল প্রভুপাদ বলছেন এখানে, বলরাম দ্য রিজার্ভার অফ অল স্ট্রেংথ। বলরাম হচ্ছেন সমস্ত শক্তির আধার স্বরূপ। বলদেব ইজ দ্য স্ট্রেংথ, নায়ম আত্মবলহীনেন লভ্য। You cannot understand, realize yourself without the help of Baladev. Therefore, in the Vedic literature, Nayam Atma Balahinena Labhya. You cannot become self-realized without the help of, without the mercy of Balaram. So, Naham Atma Balahinena Labhya. মানে যার বল নেই, সে নিজেকে উপলব্ধি করতে পারে না, বা আত্ম উপলব্ধি করতে পারে না। তো এখন এই যে বল, এই বলটা কোন বল? এই বলটা শারীরিক বল নয়। আত্ম উপলব্ধি শারীরিক বলে করা যায়। আত্ম উপলব্ধির জন্য কি দরকার? আধ্যাত্মিক শক্তি দরকার, তাই না? সেই আধ্যাত্মিক শক্তি আসে হচ্ছে বলরামের, বোঝা যাচ্ছে? অর্থাৎ আত্ম উপলব্ধি বা ভগবত উপলব্ধি যদি আমরা করতে চাই, যে আমরা সেই ক্লাসে আসছি কিসের জন্য? ভগবত উপলব্ধি করার জন্য। কিসের জন্য? ভগবানকে জানার জন্য, ভগবানকে লাভ করার জন্য, ভক্তিতে আরো অগ্রগতি করার জন্য। তার জন্য শক্তি দরকার। So ball means spiritual strength, not material strength. ভৌতিক শক্তিতে কেউ ভগবানকে লাভ করতে পারে না।
দুর্যোধনের 56 ভোগ ভগবানকে লাগিয়েছিল, भगवान डोंट केयर। दुर्योधन का भोग ना खाइयो साग विदुर घर, বিদুরের ঘরে সাপ খেয়েছেন। বিদুর হচ্ছে একজন দাসী পুত্র ছিল, আর দুর্যোধন রাজার ছেলে ছিল, কিন্তু ভগবান দুর্যোধনের বাড়িতে খায়। তো তার অর্থ হচ্ছে যে জাগতিক শক্তির মাধ্যমে আমরা ভগবানকে লাভ করতে পারি না। তো জাগতিক শক্তির মাধ্যমে বা বিদ্যার মাধ্যমে ভগবানকে জানা যায় না বা লাভ করা যায় না, তার জন্য আধ্যাত্মিক বল প্রয়োজন। তাই বলদেব শব্দের অর্থ হচ্ছে আধ্যাত্মিক বল। নাহম আত্ম বলহীন লভ্যতে। তো আত্মাকে উপলব্ধি করা যায় না বল ছাড়া, ভগবানকে উপলব্ধি করা যায় না আধ্যাত্মিক বল ছাড়া। তো সেই বলটা হচ্ছে আধ্যাত্মিক বল। That means one must be spiritually strong, and that spiritually strong means to have good faith in Krishna and Guru. That is spiritual strength. Therefore, Baladev means Guru, spiritual strength. এই আধ্যাত্মিক বল শব্দের অর্থ হচ্ছে যে গুরু এবং কৃষ্ণের প্রতি শ্রদ্ধা, গুরু এবং কৃষ্ণের প্রতি দৃঢ় শ্রদ্ধা। তো সেই শ্রদ্ধা আসে হচ্ছে বলরামের থেকে, কেননা বলরাম হচ্ছেন আদি গুরু। তো এইভাবে বলরামের কৃপা ছাড়া কেউ কৃষ্ণকে জানতে পারে না বা কৃষ্ণকে লাভ করতে পারে না। তাই কৃষ্ণ আবির্ভাবের আগে বলরাম আবির্ভূত হয়, কৃষ্ণ আবির্ভাবের আগে বলরাম আবির্ভূত হয়। বলরামের কৃপা যখন আমরা লাভ করি তখন কৃষ্ণের কৃপা আমরা লাভ করতে। তো বলরাম শব্দের অর্থ যে বল মানে শক্তি, আর রাম হচ্ছে আনন্দ। বল রাম, যিনি বল প্রদান করেন, আধ্যাত্মিক বল কৃষ্ণ সেবা করার জন্য। আর যখন আমরা কৃষ্ণ সেবা করি তখন কি পাই? আনন্দ। বুঝতে পারছি? এইভাবে বলরাম বলও প্রদান করেন আর আনন্দ প্রদান করেন। তো যখন বলরাম আবির্ভূত হন, প্রথমে বলরাম দেবকীর গর্ভে আবির্ভূত হয়। তারপরে যখন দেবকীর গর্ভে আবির্ভূত হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়াকে আদেশ করেন যে বলরামকে দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করার জন্য। তো রোহিণী মাতা বসুদেবেরই আরেকজন স্ত্রী ছিলেন। তো যেহেতু কংস বিভিন্নভাবে আক্রমণ করছিল, তাই বসুদেব রোহিণীকে তিনি গোকুলে আগে থেকেই পাঠিয়ে দিয়েছিলেন নন্দ মহারাজের কাছে। নন্দ মহারাজ আর বসুদেব হচ্ছেন দুই বন্ধু ছিলেন। তো এবং তারা একই পরিবারের, অন্য আরেকদিন আপনাদেরকে বলবো কিভাবে তারা একই পরিবারের। তারা উপরের দিকে যে তারা যাদের বিভিন্ন কি বলে পূর্বপুরুষরা একই বংশের। তো দেববীর বলে একজন রাজা ছিল, তার দুটো পত্নী ছিলেন। একটা পত্নী ক্ষত্রিয় ছিল আর একটা পত্নী বৈশ্য ছিল। ক্ষত্রিয় পরিবারে যে পত্নী ছিল তার থেকে জন্ম হয়েছে বসুদেবের, আর বৈশ্য পরিবারে যে পত্নী ছিল তার থেকে জন্ম হয়েছে নন্দ মহারাজ। এইভাবে এই বসুদেবের পরিবার এসছে আর নন্দ মহারাজের পরিবার এসছে। তাই যেহেতু ক্ষত্রিয় পরিবার থেকে এসছে তাই বসুদেব হচ্ছে ক্ষত্রিয়, আর যেহেতু
বৈশ্য মাতা থেকে এসছে, তাই নন্দ মহারাজ হচ্ছে বৈশ্য। তাই তাদের মধ্যে খুব ভালোবাসা এবং একই পরিবারের। তো তাই বসুদেব রোহিণীকে নন্দ মহারাজের কাছে রেখে এসেছিল। তো যখন এই বলরামের আবির্ভাব হয় দেবকীর গর্ভে, তখন ভগবান কৃষ্ণ যোগমায়াকে আদেশ করেন বলদেবকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করে দেওয়া। তখন রোহিণীর গর্ভে বলরাম স্থানান্তরিত হয়ে গেছে। আর তো তারপরে বলরাম পূর্ণিমার দিন বলরামের আবির্ভাব হয়। তো আবির্ভাবের পরে বর্গমুনি এসেছিলেন বলরামের নামকরণ করার জন্য। তো নামকরণ করার সময় উনি দুটো নাম দেন। প্রথম নাম হচ্ছে শঙ্কর্ষণ। তো যেহেতু বলরাম আবির্ভূত হওয়ার পরে যোগমায়া তাকে আকর্ষণ করে দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করেছেন, তাই তার নাম হচ্ছে শঙ্কর্ষণ। তো বলরামের আরেক নাম হচ্ছে শঙ্কর্ষণ। আর যেহেতু এই যে পুত্র জন্মগ্রহণ করেছে, তিনি অসীম অনন্ত বলশালী হবেন এবং তিনি সমস্ত ব্রজবাসীদেরকে আনন্দ প্রদান করবেন, সুরক্ষা এবং আনন্দ প্রদান করবেন, তাই তার নাম হচ্ছে বলরাম। এইভাবে বর্গমুনি নামকরণ করেছিলেন বলরামের। তো 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 বলরাম হচ্ছে আধ্যাত্মিক শক্তির আধার স্বরূপ। আর বলরাম আবির্ভূত হয় কৃষ্ণের আবির্ভাবের আগে। তাই বলরামের কৃপা ছাড়া কৃষ্ণের কৃপা লাভ হয় না। তো বলরাম আমাদেরকে আধ্যাত্মিক শক্তি প্রদান করেন। তো সেই শক্তিটা কি শক্তি না, বলরাম আমাদের শক্তি প্রদান করেন যে যেরকম বিভিন্ন মিথ্যা আনন্দ বা সুখ রয়েছে, ইন্দ্রিয় ভোগ রয়েছে, সেটাকে না বলতে আমাদেরকে শক্তি প্রদান করে। আর কৃষ্ণর সেবা করার বা কৃষ্ণ সেবায় আনন্দ লাভ করার, কৃষ্ণ সেবা বা কৃষ্ণের সেবায় আনন্দ লাভ করার জন্য হ্যাঁ বলতে শক্তি প্রদান করে। যখন আমরা আধ্যাত্মিক জীবন অনুশীলন করি, তখন সবসময় আমাদেরকে আমাদের যে বাজে অভ্যাসগুলো রয়েছে বা বাইরের জগতে যে মায়ার বিভিন্ন ধরনের প্রভাব রয়েছে, সেগুলো আমাদেরকে টানে। তাই সেগুলোকে না বলে কৃষ্ণ বা আধ্যাত্মিক জীবনে এগিয়ে যাওয়াটা অত সহজ কাজ নয়, তার জন্য শক্তি দরকার। তাই বলরাম আমাদেরকে শক্তি প্রদান করেন যে আধ্যাত্মিক জীবনে যে প্রতিকূল যে বিভিন্ন ধরনের কার্যকলাপ রয়েছে বা আধ্যাত্মিক জীবনের যে প্রতিকূল যে বিভিন্ন ধরনের সঙ্গ রয়েছে, সেটাতে না বলতে শক্তি প্রদান করে। আর কৃষ্ণ ভক্তিতে এগিয়ে বা আধ্যাত্মিক জীবনে এগিয়ে যাওয়ার জন্য যে শক্তি, সেটা প্রদান করে। যেরকম ধরুন, আপনারা আজকে ক্লাসে আসবেন, হয়তো এই ক্লাসের দিনই হয়তো আপনার বন্ধু বলুন চল একটু সিনেমা দেখে আসি। দেখুন, বন্ধুকে যে না বলা, না আমি সিনেমা দেখে সময় নষ্ট করবো না, সিনেমা দেখতে গেলে অন্যদিন যাবো, ক্লাসটা আমি মিস করব। তো এই যে ওকে না বলতে, কারণ আমার তো সিনেমা দেখার অভ্যাস আছে আগে থেকে, এবং আমি সিনেমা দেখবো না ভগবানের কৃপা লাভ করবো, আমি জানি এটা থেকে এটা শ্রেষ্ঠ, কিন্তু তা সত্ত্বেও আমাদের ওইদিকে টানছে, বন্ধু টানছে, আমার মনে ইচ্ছা যাচ্ছে, নতুন একটা সিনেমা বেরিয়েছে,
বন্ধুরা চল একটু হোটেল থেকে পার্টি করে আসি, এরকম বিভিন্ন ধরনের জিনিস আমাদেরকে টানে, তাই না? তো যেখান থেকে মানুষ ফলস প্লেজার, এই তথাকথিত সিনেমাগুলো রয়েছে, এগুলো সব বানানো নাটক, গল্প। যারা সিনেমার হিরো হিরোইন আছে তাদের ব্যক্তিগত জীবনে গিয়ে দেখুন আপনাদের জীবনটা কেমন আছে। তো ওদের বেশিরভাগ সিনেমা আর্টিস্টদের মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে, তারা নেশা করছে, তারা তাদের ব্যক্তিগত জীবনে সুখী নয়, কিন্তু সিনেমাতে হিরো হিরোইন মতো কাজ করছে। আর আপনি ওদের দেখতে যাচ্ছেন, মনে করছেন হ্যাঁ এটাই হচ্ছে আসল জীবন। তো এইভাবে ওরা টাকা ইনকাম করে দিচ্ছে, আর আপনি আপনার কষ্ট করে যে মানে অর্থ কামিয়েছেন সেগুলো দিয়ে দিচ্ছেন। তো কিন্তু আসল যে 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 কাহিনী, আসল যে যে লীলা রয়েছে, সেগুলো এই রামায়ণ মহাভারতে লিপিবদ্ধ করা হয়েছে। রামায়ণ মহাভারত কোনো ঠাকুমার ঝুলি নয়, রামায়ণ মহাভারত একটা ইতিহাস, যেটা ব্যাসদেব 5000 বছর আগে রচনা করেছে। সেটা কোনো গল্প কাহিনী নয়, সেটা প্রকৃতই, সেখানে প্রকৃত হিরোরা রয়েছেন, কৃষ্ণ, বলরাম, অর্জুন, হনুমান, রামচন্দ্র, এরা সত্যিকারের হিরো। কিন্তু আমরা সেগুলো না দেখে এই তথাকথিত লারে লাপ্পা মারে ধাপ্পা, সেগুলো আমরা দেখছি, বুঝতে পারছেন? আর আমাদের টাকাও নষ্ট করছি, আর কি নষ্ট করছি? ইয়েস, সময়। তো তাই আধ্যাত্মিক জীবন অনুশীলন করা এটা কোনো ভাবুকতা নয়। যদি সে সত্যি বুদ্ধিমান হয়, সত্যি তার জ্ঞান থাকে, তাহলে বিচার করছে না কোনটা সঠিক, কোনটা বানানো গল্প, ঠাকুমার ঝুড়ি, আর কোনটা সত্যি, সেটা সে বিচার করতেছে। এবং কোনটা সত্যিকারের আনন্দ, পার্মানেন্ট হ্যাপিনেস, আর কোনটা হচ্ছে নকল, তো সেটা সে বিচার করতে শিখবে। সে বুঝতে পারবে যে না এটাই হচ্ছে প্রকৃত পথ, আনন্দের পথ। তো তাই এই স্পিরিচুয়াল প্র্যাকটিস বা এই আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়ার জন্য বুদ্ধিমান হতে হবে, তাকে জ্ঞানী হতে হবে, পণ্ডিত হতে হবে। তাই বলরাম সেই বুদ্ধি বা বল প্রদান করেন। তো আমরা যদি বলরামের প্রতিনিধি গুরুদেব তার আশ্রয়ে থাকি বা তার অনুগত থাকি, তাহলে তিনি আমাদেরকে সেই শক্তি এবং বুদ্ধি এবং জ্ঞান প্রদান করবেন। তাই প্র্যাকটিক্যালি বলরামের কৃপা ছাড়া কেউ কৃষ্ণ ভক্তিতে বা আধ্যাত্মিক জীবনে এগোতেই পারে না। তাই কৃষ্ণকে অ্যাপ্রোচ করার আগে, কৃষ্ণ আবির্ভূত হতে চলেছেন জন্মাষ্টমীতে, তাকে অ্যাপ্রোচ করার আগে বলরামকে অ্যাপ্রোচ করতে হবে। বোঝা যাচ্ছে? জন্মাষ্টমী সেলিব্রেট করার আগে বলরাম জয়ন্তী সেলিব্রেট করতে হবে, তাহলে কৃষ্ণের আশীর্বাদ পাওয়া যাবে। বলরামকে জাম্প করে কৃষ্ণের কাছে যাওয়া যাবে না, বলরামকে বাইপাস করে কৃষ্ণের কাছে যাওয়া যাবে না। বোঝা যাচ্ছে? মাধব জগন্নাথ প্রভু, বলরামকে বাইপাস করে কৃষ্ণের কাছে যাওয়া যাবে না, চৈতন্য মহাপ্রভুকে বাইপাস করে রাধারানীর কাছে যাওয়া যাবে না। প্রথমে চৈতন্য মহাপ্রভু, তারপর রাধারানী, তারপর কৃষ্ণ। বোঝা যাচ্ছে? আর চৈতন্য মহাপ্রভু কৃপা পাওয়ার জন্য নিত্যানন্দ প্রভু কৃপা, নিত্যানন্দ প্রভু, চৈতন্য মহাপ্রভু, রাধারানী, বোঝা যাচ্ছে? তো নিত্যানন্দ প্রভুর কৃপা পেলে বলরামের কৃপা হয়ে যাবে। তো
এইভাবে কৃষ্ণকে অ্যাপ্রোচ করার আগে বলরামকে অ্যাপ্রোচ করা। আমাদের সাধারণ টেন্ডেন্সি আছে ডাইরেক্ট কৃষ্ণ, তো কৃষ্ণ ডাইরেক্ট কৃপা দেয়। তো কৃষ্ণ তাদেরকে ভালোবাসে যারা বলরামকে ভালোবাসে। তো কেউ কৃষ্ণকে মানে, বলরামকে মানে না, কৃষ্ণ তাদেরকে পাত্তা দেয়। বলরামকে মানে, গুরুদেবকে মানে না, কৃষ্ণ তাদেরকে পাত্তা দেয়। বোঝা যাচ্ছে? তো তাই পার্শিয়ালি স্পিরিচুয়াল প্র্যাকটিস করলে হবে না, বুঝতে পারছেন? যেরকম ধরুন একটা মুরগি ডিম দেয়, ঠিক আছে, সোনার ডিম দেয়, ঠিক আছে। তো এখন একটা লোক কি করেছে, পুরো গল্পটা শুনেছেন না? কি করেছেন? তারপর কি করেছে ওরা? তো মুরগিটা কি করতো, সোনার ডিম দিত। তো মুরগিটাকে সোনার ডিম দেওয়ার জন্য খাওয়াতো, ঠিক আছে। আর ওদিকে ও পিছন দিয়ে ডিম বেরোতো, ঠিক আছে। তো তখন বলছে, আরে এই প্রতিদিন একে খাওয়াতে হয়, একে এর থেকে ভালো আর ডিম তো আমি পিছন থেকে পাই। তো কি করেছে, গলাটা কেটে দিয়েছে। খাওয়াতে হবে না, তাহলে ডিম পাবো। গলাটা কেটে দিয়েছে যখন, ডিম আর পাচ্ছে। তো সেরকম আমরা অনেক সময় স্পিরিচুয়াল প্র্যাকটিস এরকম করে করি, ডাইরেক্ট কৃষ্ণ, এই গুরু, এই বলরাম, এদের কি দরকার আছে? বুঝতে পারছি? কিন্তু কৃষ্ণের কৃপা আমরা যদি লাভ করতে চাই, কৃষ্ণকে জানতে চাই, তাহলে আমাদের বলরামের কৃপা প্রয়োজন। এখন বলরামজি বিভিন্নভাবে কৃষ্ণের সেবা করেন। যদিও বলরাম কৃষ্ণ থেকে অভিন্ন, কৃষ্ণের প্রথম প্রকাশ স্বয়ং ভগবান, তবুও বলরাম কৃষ্ণের সেবা করেন। তো আধ্যাত্মিক জগতে 5 প্রকার রস রয়েছে। রস মানে সম্বন্ধ। যেরকম স্ত্রী তার মা কি করে, তার সন্তানকে সেবা করে, তাই না? সন্তান জন্ম নেয়, তখন মা রাত্রি জেগে থাকে, সে বাচ্চা কান্না করে। তারপর দিনের বেলায় বাচ্চাকে অনেক কষ্ট করে খাওয়াতে হয়। তারপরে সে বাচ্চা পেচ্ছাপ পায়খানা করে দেয়। তো মায়ের কত অনেক কষ্ট হয়, কিন্তু সেই কষ্টে মাকে কি দুঃখ হয়? কি হয়? আনন্দ হয়। তো সেই আনন্দটা কোথা থেকে আসছে? সম্বন্ধ থেকে। সন্তানের সাথে মায়ের একটা বাৎসল্যের সম্বন্ধ রয়েছে। সেই সম্বন্ধ থেকে আনন্দ আসে। সেবাটা যদিও দেখা যাচ্ছে দুঃখ কষ্টের, কিন্তু সেই কষ্টেও মাকে কষ্ট অনুভব হয় না। তো মাকে সন্তানের সেবা করে আনন্দ পায়, আর সন্তান মায়ের কাছে থেকে আনন্দ পায়। এই সম্বন্ধকে বলা হয় রস। নিশ্চয়ই এই সম্বন্ধে একটা আনন্দ আছে, আনন্দকে বলা হয় রস, সুখ। তো কৃষ্ণের সাথে সেবার 5 প্রকার সম্বন্ধ রয়েছে। তো প্রথমটা হচ্ছে শান্ত রস। শান্ত রসে বলরাম কৃষ্ণের সেবা করে। কৃষ্ণের যে বেড রয়েছে, কৃষ্ণের যে পাদুকা রয়েছে, কৃষ্ণের যে বাঁশি রয়েছে,
কৃষ্ণের যে বস্ত্র রয়েছে, কৃষ্ণের যে ধাম রয়েছে, এগুলো বলরামের প্রকাশ। বলরাম নিজেকে বিস্তার করেন, বলরাম নিজেকে বিস্তার করেন কৃষ্ণের কৃষ্ণের পাদুকা রূপে, কৃষ্ণের বস্ত্র রূপে, কৃষ্ণের অলঙ্কার রূপে, কৃষ্ণের বেদ রূপে। যেরকম ভগবান বিষ্ণু কারণ সমুদ্রে শুয়ে থাকেন, আর বিষ্ণুর বেদটাকে অনন্ত শেষ, তিনি কে? বলরাম। তো বলরাম কি হন? কৃষ্ণের বেদ হয়ে যান, অনন্ত শেষ। সেরকম গোলক বৃন্দাবনেও ভগবান শ্রীকৃষ্ণের যে বেদ রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের পাদুকা রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের ধাম রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের বাঁশুলি রয়েছে, এগুলো সব বলরামের প্রকাশ। বলরাম বিস্তার করেন নিজেকে কৃষ্ণকে সেবা করার জন্য। এটা হচ্ছে শান্ত রস। তারপর দাস্য রসে বলরাম কি করেন? কৃষ্ণের পাদ সেবা করেন। কৃষ্ণের যখন কৃষ্ণ টায়ার্ড হয়ে যায় গোচারণ করতে গিয়ে কোনো বনে, তখন বলরাম কি করেন? কৃষ্ণের পাদ সম্বাহন করেন, দাস্য রস। তারপর হচ্ছে সখ্য রস। সখ্য রসে কৃষ্ণ আর বলরাম তারা কি করেন? প্রতিদিন গোচারণ করতে যান, তারা খেলাধুলা করেন, তারা কুস্তি করেন, রেসলিং করেন, এইভাবে বিভিন্ন ধরনের খেলাধুলা হয়। অনেক সময় কৃষ্ণ হেরে যায়, তখন কৃষ্ণের টিম হেরে যায়, তখন যারা কৃষ্ণের টিম হেরে যায় তো বলরামের টিমকে ওরা কাঁধে করে ঘুরাতে পারে। এরকম বিভিন্ন পাস টাইম আছে বৃন্দাবনে। তো কৃষ্ণ আর বলরামের সম্বন্ধ, বলরাম সখ্য রসে বন্ধুর মতো তারা একসাথে গোচারণ করতে যান বাকি সমস্ত গোপসখাদের সঙ্গে। তারপরে বাৎসল্য রস। বাৎসল্য রসে বলরাম কৃষ্ণের বড় ভাই রূপে কৃষ্ণকে প্রোটেকশন দেয়। যখন কৃষ্ণ আর বলরাম প্রথমবারের জন্য গোচারণ করার জন্য আলোচনা হচ্ছিল, কৃষ্ণের মাত্র 5 বছর থেকে 6 বছর হবে। প্রথম 5 বছর কৃষ্ণ বাছুরদেরকে চড়াতেন, তার নাম ছিল বৎসপাল। যখন 5 বছর হয়ে গেছে তখন কৃষ্ণ বলছে আমরা এখন বড় হয়ে গেছি, আমরা এখন গাভী চড়াবো, ঠিক আছে, এখন আমাদের প্রমোশন হওয়া উচিত। তখন নন্দ মহারাজ, যশোদা মাই, ওরা বলছে না, এটা তো কখনোই সম্ভব নয়, এত ছোট বাচ্চা তোমাদেরকে আমি কি করে ছাড়বো বনে বনে, তোমাদের এত পদ্ম ফুলের মতো নরম তোমাদের পা, কাটা ঢুকে যাবে, পাথর লাগবে, তোমাদেরকে আমি কি করে ছাড়বো। তো তখন আলোচনা হচ্ছে, না ছাড়া যাবে না, বৃন্দাবনের বনে বনে অলরেডি কতগুলো অসুর আক্রমণ করেছে, এখন তোমাকে বনে ছাড়বো, আরো কোথায় কি আক্রমণ করবে, কি করে ছাড়বো, তো আমি ছাড়বো না। মা যশোদা তো শুনেই অজ্ঞান হয়ে গেছে। তখন কি বলে, হায়ার লেভেলের মিটিং চলছে, ঠিক আছে। নন্দ মহারাজের 5 ভাই ছিল, নন্দ, উপানন্দ, সানন্দ, এরকম 5 ভাই ছিল। 5 ভাই আর বৃন্দাবনের সমস্ত বয়োজ্যেষ্ঠ যারা গোপেরা ছিল তারা আলোচনা করছে। তো সবাই বলছে না, কি করে আমরা কৃষ্ণকে ছাড়বো, কৃষ্ণ আমাদের নয়নের মণি, কৃষ্ণকে ছাড়া আমরা কি করে বাঁচবো। তখন একজন গোপ সাজেশন দিয়েছে যে একটা শর্তে কৃষ্ণকে ছাড়া যেতে পারে, যদি বলরাম কৃষ্ণের সঙ্গে যায়। তো আমরা দেখেছি বলরাম কিভাবে আগে এই ব্রজবাসীদেরকে রক্ষা করেছে। বলরামের অসীম বল রয়েছে, আর গর্গমুনি বলেছেন যে এই বলরাম ব্রজবাসীদেরকে সুরক্ষা দেবে। তাই বলরাম যদি কৃষ্ণের সঙ্গে থাকে তাহলে কৃষ্ণকে ছাড়া যেতে পারে। তখন নন্দ মহারাজ রাজি হয়ে গেছে। তো নন্দ মহারাজ রাজি হয়ে গেছে। তো এইভাবে যখন প্রথমবার গোচারণ করতে যায় গাভীদের সাথে, 9 লক্ষ গাভী ছিল নন্দ মহারাজের, আর কৃষ্ণের সাথে বলরাম। এভাবে কৃষ্ণের নিত্য সঙ্গী হচ্ছে বলরাম। কৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছে বলরাম।
সর্বদা কৃষ্ণের সেবা করার জন্য কৃষ্ণের সঙ্গে রয়েছে। কৃষ্ণের বড় ভাই রূপে কৃষ্ণকে বাৎসল্য, প্রেম, ভালোবাসা দিয়ে কৃষ্ণকে সবসময়, যেরকম বড় ভাই ছোট ভাইকে রক্ষা করে, সেরকম বলরাম কৃষ্ণকে সবসময় রক্ষা করেছে। তো তো আপনি দেখবেন যত যত কৃষ্ণ গোবরচারণ করতে যাচ্ছে, যখন যত কৃষ্ণ ছবি রয়েছে, সব ছবিতেই দেখবেন কৃষ্ণ বলরাম একসাথে যাচ্ছে। কেন? কেননা ওটা হচ্ছে কন্ডিশন ছিল, কৃষ্ণ যদি যেতে বলরাম সঙ্গে থাকতে হবে। তো এইভাবে বলরাম বাৎসল্য রসে সেবা করছে। আর মাধুর্য রস, মাধুর্য রস মানে কনজুগাল লাভ, মাধুর্য রস মানে পতি পত্নীর যে সম্বন্ধ রয়েছে বা প্রেমিক প্রেমিকার সম্বন্ধ রয়েছে, তো সেই মাধুর্য রসে বলরাম নিজেকে প্রকাশ করেন অনঙ্গ মঞ্জরি রূপে। অনঙ্গ মঞ্জরি, অনকা মঞ্জরি লেখা আছে এখানে, মনে হচ্ছে অনঙ্গ মঞ্জরি। তো অনঙ্গ মঞ্জরি হচ্ছে রাধারানীর ছোট বোন, রাধারানীর ছোট বোন হচ্ছে অনঙ্গ মঞ্জরি। ইনি হচ্ছেন বলরামের প্রকাশ। বোঝা যাচ্ছে? বলরাম নিজেকে প্রকাশ করেছেন একজন সখী রূপে, তিনি হচ্ছেন রাধারানীর বোন। আর আর সেই বোন যে অনঙ্গ মঞ্জরি, তিনি কি করেন? রাধারানীকে অ্যাসিস্ট করেন, রাধারানীকে কৃষ্ণের সেবায় তিনি তিনি সাহায্য করেন। এইভাবে বলরাম এইভাবে বলরাম যে মুখ্য 5টি রস আছে আর গৌণ 11টি রস আছে, না গৌণ 7টি রস আছে। তো মুখ্য যে 5টি রস আছে, এই সমস্ত রসে বলরাম কৃষ্ণের সেবা করেন। তাই বলরাম হচ্ছে সেবক ভগবান আর কৃষ্ণ হচ্ছেন সেব্য ভগবান। বলরাম হচ্ছেন দুজনেই ভগবান, কিন্তু বলরাম হচ্ছে সেবক ভগবান। তিনি শিখাচ্ছেন কিভাবে কৃষ্ণের সেবা করা যায়, বা তিনি 100% কৃষ্ণের সেবায় এনগেজ আছেন। 100% সমস্ত রসে কৃষ্ণের সেবা করছেন। তাই বলরাম হচ্ছেন কৃষ্ণের সবচেয়ে প্রিয়জন, যিনি সবভাবে কৃষ্ণের সেবা করছেন। তো যেহেতু তিনি কৃষ্ণ সেবা কিভাবে করতে হয় এবং কৃষ্ণ সেবা সার্বিকভাবে এরকম অনেক সময় আমরা সেবা করতে সেবা ক্ষেত্রে ফাঁকি দেই, অফিসের লোকেরা এমপ্লয়ের কাজ করে তখন ফাঁকি দেয়, বা আমরা অনেক সময় ভক্তরা ভগবানের সেবা করে সেবাতে ফাঁকি দেয়, অর্ধেক সেবা করে অর্ধেক ঘুমিয়ে যায়। তো তার মানে আমাদের 100% কৃষ্ণ সেবায় আমরা লাগাচ্ছি, কিন্তু বলরাম শেখায় কিভাবে 100% কৃষ্ণ সেবায় লাগাতে পারে। তাই বলরাম হচ্ছেন আদর্শ আদি গুরু। গুরুর কাজ হচ্ছে শিষ্যকে শেখানো কি করে কৃষ্ণ সেবায় নিযুক্ত হতে পারে, বা আমাদের সবকিছু দিয়ে কৃষ্ণ সেবা করতে পারে। আমাদের শরীর, আমাদের মন, আমাদের বাক্য, আমাদের বুদ্ধি, আমাদের ডিগ্রি, আমাদের পয়সা, আমাদের ট্যালেন্ট, আমাদের টাইম, কিভাবে সবকিছু কৃষ্ণ সেবায় নিযুক্ত করা যায়। তো হয়তো আমরা শরীরকে এনগেজ করেছি কিন্তু মন এনগেজ নেই, হয়তো আমাদের শরীর এনগেজ আছে, আমার বাক্য এনগেজ নেই ভগবানের সেবায়, বা হয়তো আমরা হয়তো ভগবানের সেবায় আমাদের সবকিছু নিযুক্ত করছি না। আমাদের ট্যালেন্ট, আমাদের ডিগ্রি, আমাদের ধন, ঐশ্বর্য বা যা কিছু রয়েছে সবকিছু ভগবানের সেবায় নিযুক্ত করাকে শুদ্ধ ভক্তি করে। তো বলরাম শেখায় কি করে ভগবানের সেবায়
সর্বতভাবে নিযুক্ত থাকতে হয়। তাই বলরাম হচ্ছেন আদিগুরু। বলরাম হচ্ছেন আদিগুরু। তো তিনি ভগবান, কিন্তু তিনি শেখাচ্ছেন কি করে ভগবানের সেবা করতে হয়। আর এই যে গুরু পরম্পরায় যে বিভিন্ন গুরুদেবরা রয়েছেন তারা বলরামের প্রতিনিধি। তারা বলরামের প্রতিনিধি। 4টে বৈষ্ণব সম্প্রদায় রয়েছে, ব্রহ্ম সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, শ্রী সম্প্রদায় আর কুমার সম্প্রদায়। তো আমরা ঈশ্বরের ভক্তরা ব্রহ্ম সম্প্রদায়ে রয়েছি, মানে ব্রহ্মা থেকে, কৃষ্ণ থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাস, এরকম মাধ্বাচার্য, পদ্মনাভ, এইভাবে শিল প্রভুপাদের কাছে আধ্যাত্মিক জ্ঞান কৃষ্ণ থেকে গুরু পরম্পরা ধারায় বয়ে এসছে। বুঝা যাচ্ছে? তো এই গুরু পরম্পরা ধারায় আমরা ভগবানকে জানতে পারি। এই যে গুরু পরম্পরা ধারায় যে বিভিন্ন গুরুদেবরা রয়েছেন, এরা সবাই কার প্রতিনিধি? বলরামের প্রতিনিধি। যেহেতু বলরাম হচ্ছেন আদি গুরু, তাই বলরামের কৃপা ছাড়া বা গুরু পরম্পরায় যে মহান গুরু বা আচার্যরা রয়েছেন, পূর্বাতন আচার্য, বর্তমান আচার্য, তাদের কৃপা ছাড়া কৃষ্ণকে জানা যায় না। বোঝা যাচ্ছে? তাই কৃষ্ণকে জানতে হলে গুরু প্রয়োজন, আর বলরাম হচ্ছেন আদিগুরু। বোঝা যাচ্ছে? আর বর্তমান গুরুরা হচ্ছে বলরামের প্রতিনিধি। তাহলে যদি বর্তমান গুরুকে খুশি করি তাহলে বলরাম খুশি হবে। বোঝা যাচ্ছে? যদি আমরা বর্তমান গুরুরা রয়েছেন তাদেরকে খুশি করি, বা পূর্বাতন গুরু যারা রয়েছে তাদেরকে খুশি করি, তাহলে বলরাম খুশি হবে। বাই প্লিজিং স্পিরিচুয়াল মাস্টার উই ক্যান প্লিজ বলরাম। তো এটা হচ্ছে সিক্রেট, এটা হচ্ছে সূত্র, কৃষ্ণকে লাভ করার সূত্র। কৃষ্ণকে লাভ করতে হলে, কৃষ্ণকে জানতে হলে বলরামকে খুশি করতে হবে, বলরামকে জানতে হবে। আর বলরামকে যদি খুশি করতে হয় তাহলে কাকে খুশি করতে হবে? গুরুকে। কাউকে জাম্প করা যাবে না। বোঝা যাচ্ছে? আমাদের টেন্ডেন্সি হচ্ছে কি, কলিযুগের লোকেদের টেন্ডেন্সি কি? জাম্প করা, জাম্প করা। টিচারকে জাম্প করব, ঠিক আছে, গুরুকে জাম্প করব, এটা হচ্ছে টেন্ডেন্সি। তো এই যে বাইপাস করা বা যে টেন্ডেন্সি রয়েছে, চিটিং টেন্ডেন্সি, এই চিটিং টেন্ডেন্সিতে ভগবানকে লাভ করা যাবে না। আপনি এই বাইরের জগতে জাম্প করে কিছু লাভ করতে পারেন, ভগবানকে লাভ করার জন্য যে বাইপাস করা যাবে না, আমাদেরকে জেনুইন হতে হবে। বুঝা যাচ্ছে? তাই বলরামের কৃপা ছাড়া, গুরুদেবের কৃপা ছাড়া কৃষ্ণকে লাভ করা যায় না। এইভাবে বলরাম 5 রসে কৃষ্ণের সেবা করছেন, 5 রসে কৃষ্ণের সেবা করছেন, আর তিনি শেখাচ্ছেন কিভাবে কৃষ্ণের সেবা করতে হয়। গুরুর কাজ হচ্ছে শিষ্যকে শেখানো কিভাবে কৃষ্ণের সেবা ও ভগবানের সেবা করতে হয়। গুরু তার নিজের জীবনে আচরণ করে শেখায়, তার শিক্ষার মাধ্যমে, তার লেকচারের মাধ্যমে, তার গ্রন্থের মাধ্যমে শেখায় আমাদেরকে, তার আচরণের মাধ্যমে শেখায় আমাদেরকে কিভাবে কৃষ্ণ সেবা করতে হয়। তো বলরামও নিজের আচরণ থেকে শেখাচ্ছে কিভাবে কৃষ্ণ সেবা করতে হয়। বলরাম 5 রসে সেবা করছে, বলরাম অনন্ত শেষরূপে সেবা করছে, বলরাম লক্ষ্মণ রূপে রামের সেবা করছে। সমস্ত লীলাতে আপনি দেখবেন বলরাম সেবা করছে, বলরাম সেবা করছে। তো রামলীলাতে রাম বড় ছিল, লক্ষ্মণ ছোট ছিল। যখন এই সীতামঢ়ীর বনবাস হয়, তখন বলরাম, লক্ষ্মণ জানে যে এটা সীতামঢ়ী ঠিক আছে, এবং রামও জানে, কিন্তু মর্যাদা স্থাপন করার জন্য রামচন্দ্রকে কিছু কিছু সিদ্ধান্ত নিতে হয়েছিল, কিন্তু সেটা লক্ষ্মণের সহ্য হয়নি। তখন লক্ষ্মণ ভাবলো, আরে এই লীলাতে আমি ছোট বলে আমি কিছু বলতে পারছি না, পরে যখন আমি আসবো আমি বড় হয়ে আসবো। তাই ত্রেতা যুগে লক্ষ্মণ ছোট ছিল, রাম বড় ছিল, আর যখন দ্বাপর যুগে এলেন তখন বলরাম বড়, কৃষ্ণ ছোট। ঠিক আছে, এরকম লীলা রস আছে। তখন এই বলরাম যখন কলি যুগে এলেন তখন তিনি নিত্যানন্দ প্রভু রূপে
আবির্ভূত হলে। তো বলরাম লীলায় বলরাম অনেক কঠোর ছিল, কিন্তু নিত্যানন্দ প্রভু রূপে বলরাম অত্যন্ত দয়ালু। তো তারপর যুগে একবার কি হয়েছিল, একজন রোমহর্ষণ বলে একজন ব্যক্তি ছিলেন, তিনি ভাগবত প্রবচন করছিলেন সিংহাসনে বসে। বলরাম এসছেন, অনেক লোকেরা বসে কথা শুনছে, বলরাম এসছেন ওখানে, কিন্তু রোমহর্ষণ সুত তিনি উঠে সম্মান দেন, বলরামকে প্রণাম করেন। বলরাম তো আদিগুরু, আর বলরামের প্রতিনিধিত্ব করছে, কিন্তু বলরামকে সম্মান দেয়। বলরাম পড়ে গিয়েছে। বলরাম একটা কুশ গাছ নিয়েছে, কুশ গাছ নিয়ে একটু ছুঁড়েছে, আর ওতেই রোমহর্ষণ সুত মরে গেছে। বলরামের এত শক্তি, কুশ ঘাস ছুঁড়েছে, ওটা ব্রহ্মাস্ত্রের মতো গিয়ে বের করে গেছে। তো বলরাম এরকম কঠোর ছিলেন সাধারণ ক্ষেত্রে, কিন্তু নিত্যানন্দ প্রভু অত্যন্ত দয়ালু। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া। যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি, আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। এটা হচ্ছে নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু বলরাম, কিন্তু নিত্যানন্দ প্রভু রূপে বলরাম আরো বেশি করুণা করেন। সমস্ত অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়ে, সবার বাড়িতে বাড়িতে গিয়ে তাকে অনুরোধ করছেন, তাদের অনুরোধ করছেন যে আপনারা হরিনাম করুন, মহাপ্রভুর চৈতন্য মহাপ্রভুর আশ্রয় গ্রহণ করুন। তো এইভাবে নিত্যানন্দ প্রভু সমস্ত জীবের প্রতি বিশেষ করুণা প্রদর্শন করেছেন, যেটা বলরাম রূপেও তিনি করেন। তো তাই আমরা অত্যন্ত ভাগ্যবান, এই কলিযুগের মানুষ অত্যন্ত ভাগ্যবান, তারা নিত্যানন্দ প্রভু আর এই চৈতন্য মহাপ্রভুর তারা বিশেষ কৃপা লাভ করার সুযোগ পেয়েছে। নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভু তারা এই বঙ্গভূমিতে আবির্ভূত হয়েছিলেন আজ থেকে জাস্ট 500 বছর আগে। তো তাই আমরা এই নিত্যানন্দ প্রভুর আশ্রয় যদি গ্রহণ করি, যিনি স্বয়ং বলরাম, তো তাহলে আমরা বলরামের কৃপা লাভ করতে পারি। তো তাই নিত্যানন্দ প্রভু অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া হরিনাম মহামন্ত্র দেন বিলাই, যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি। দন্তে তৃণ নিয়ে বলরাম একটা তৃণ দিয়ে মেরে দিয়েছে রোমহর্ষণকে, আর সেই বলরাম কলিযুগে যখন এসেছেন সেই তৃণটা দাঁতে নিয়েছে, দাঁতে নিয়ে বিনয়ী ভাবে সবাইকে অনুরোধ করেছে। তো আমারে কিনিয়া লও ভজ গৌর হরি, আমি তোমার কৃতদাস হয়ে যাব, তুমি মহাপ্রভুর ভজনা করো। এর থেকে আর করুণাময় কে হতে পারে?
এর থেকে দয়ালু আর কি আমাদের এরকম ক্ষমতা আছে কারোর কাছে গিয়ে বলবো আমরা, তুমি মহাপ্রভুর ভক্ত হয়ে যাও, আমি তোমার দাস হয়ে যাব? আমাদের এরকম ক্ষমতা আছে? হ্যাঁ? আমাদের এরকম দৈন্য ভাব আছে? আমরা নকল করেও বলতে পারবো না এরকম। আমরা বলতে পারবো না, যারাই বলবো তারাও মানেই নেবে না। ভিতরে যাদের- ওটাই ভেবেই আমরা বলছি না, ওটা ভেবেই আমরা বলছি না হ্যাঁ, ওদের দেখবেই আমরা বলছি। যে আমরা যদি বলি ও তো শুনবে না, আর আমি ওর দাস কি করে হব? কিন্তু নিত্যানন্দ প্রভু চিন্তা করো, তিনি ভগবান, আর তিনি সমস্ত পতিত জীবের দ্বারে দ্বারে গিয়ে তিনি কি জানতেন না যে আমি যদি বলি হয়তো ওরা নেওয়া নিতে পারে? তিনি কি জানতেন না? অবশ্যই তিনি জানতেন। আর তিনি জগাই মাথায় গিয়ে বলে, জগাই মাথায় এই দেখাচ্ছি মজা তোকে আছে। দেখেই দেবে। হ্যাঁ, তো জগাই মাথায় চেঞ্জ হয়েছিল এই নিত্যানন্দ প্রভুর করুণা। নিত্যানন্দ প্রভুকে মেরেছে তখন চৈতন্য চলে এসেছে সাথে সাথে সুদর্শন দিয়ে। সুদর্শন বড় করেছে। মহাপুরুষ সুদর্শনকে ডেকেছে, আর জগাই মাথায় আবার ওই সুদর্শন চলে এসেছে, মানে ওই হেলিকপ্টারের মতো আওয়াজ হচ্ছে। তখন মৃত্যু কাল চলে এসেছে সামনে। তখন নিত্যানন্দ প্রভু গিয়ে চৈতন্য মহাপ্রভু চরণে পড়ে ওনাকে রিকোয়েস্ট করেছে যে মহাপ্রভু, এই যুগে যে আপনি আবির্ভূত হয়েছেন, আপনি 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 শপথ নিয়েছিলেন যে আপনি অস্ত্র ধারণ করবেন না। আপনি যদি অস্ত্র ধারণ করেন তাহলে এই যুগে সবাই জগাই মাধায়, তাহলে আপনাকে সবাইকে হত্যা করতে হবে। তাই আপনি এদেরকে ক্ষমা করুন। জগাই আমাকে মারলেও মাধাই আমাকে বাঁচিয়েছে। যখন জগাই মারছে নিত্যানন্দ প্রভুকে, তখন মাধাই বলছে, এই জগাই, এনাকে মারবি না, ইনি মহান ব্যক্তি। তখন জগাই একটু নিজেকে সংবরণ করেছে। তখন যখনই চৈতন্য মহাপ্রভু শুনেছে মাধাই বাঁচিয়েছে, তখন চৈতন্য মহাপ্রভু খুশি হয়ে গেছে। খুশি হয়ে মাধাইকে আলিঙ্গন করেছে। তো মাধাইকে তখন মহাপ্রভু আশীর্বাদ করেছেন আর কৃষ্ণ প্রেম দিয়েছেন। আর যখন মাধাইকে কৃষ্ণ প্রেম দিয়েছেন, তখন জগাই বলছে, আমার কি হবে এখন? আমার তো কেসটা ঝুলছে এখন। তখন মাধাই ভয় পাচ্ছিল, তোমাকে আমি রক্ষা করব না, তুমি নিত্যানন্দ প্রভুকে মেরেছ। কেউ যদি আমার চরণে অপরাধ করে আমি তাকে ক্ষমা করে দিই, কিন্তু কেউ যদি নিত্যানন্দ প্রভুর চরণে অপরাধ করে, আমার ভক্তের চরণে অপরাধ করে, আমি তাকে কখনো ক্ষমা করি না। তখন নিত্যানন্দ প্রভু বলছে যে মহাপ্রভু, যদি আমার কোনো পুণ্য থাকে তাহলে আমি জগাইকে দিয়ে দিলাম। এইটা শুনে মহাপ্রভু চোখ দিয়ে জল পড়ছে যে নিত্যানন্দ প্রভুর কত দয়া, নিত্যানন্দ প্রভু কত দয়া, যাকে মেরেছে সে তাকে সমস্ত কৃপা করুণা প্রদান করছে। তখন চৈতন্য মহাপ্রভু বলছেন, হে নিত্যানন্দ প্রভু, আপনি যখন চিন্তা করেছেন, ইচ্ছা করেছেন যে জগাই এবং মাধাইয়ের উদ্ধার হোক, তখনই ওরা উদ্ধার হয়ে গেছে। আপনি চেয়েছেন আর জগাই মাধাইয়ের উদ্ধার হবে না, এটা কি করে হতে পারে? তো তাই মহাপ্রভু বলছেন, আমি উদ্ধার করার আগেই তুমি তাদেরকে উদ্ধার করেছো। এইভাবে জগাই মাধাইয়ের যে উদ্ধার হয়েছে, এই উদ্ধারের মুখ্য কারিগর হচ্ছেন, কারণ হচ্ছেন শ্রী নিত্যানন্দ চৈতন্য মহাপ্রভু থেকেও। তো এটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর করুণা। সেরকম আমাদের জীবনেও আমাদের উদ্ধার হয় নিত্যানন্দ প্রভুর প্রতিনিধি যে গুরুদেবের কৃপায়। শিষ্য মিস্টেক করতে থাকে, ভুল করতে থাকে বারবার, কিন্তু গুরুদেব কৃষ্ণের কাছে প্রার্থনা করে, গুরুদেব
কৃষ্ণের কাছে শিষ্যের ভালো গুণগুলো বলেন। এই ভক্তটা এত সেবা করছে, এই ভক্তটা এটা করেছে, এই ভক্তটা এটা করেছে, এভাবে কৃষ্ণের কাছে প্রার্থনা করে। একটা গান আছে, সেখানে আমাদের আচার্যরা বলছেন যে আমার লাগি কৃষ্ণে আবেগ দিবেন প্রচুর, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর প্রতি হবেন সদয়। তো ওখানে বলছেন যে আমাদের যে সিচুয়েশন আছে, প্র্যাকটিক্যালি আমাদের পূর্ব জীবন বা এই জীবনে যে সিচুয়েশন রয়েছে, তাতে কৃষ্ণের কৃপা লাভ করার কোনো চান্স নেই। আমাদের যে পতিত অবস্থা রয়েছে, কিন্তু যখন কোনো বৈষ্ণবেরা প্রার্থনা করে, গুরুদেব প্রার্থনা করে, তখন কৃষ্ণ ওটাকে বিশেষভাবে সেটাকে কনসিডার করে। পেলে কি? তো বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর প্রতি হবেন সদয়। তো এই জন্য যখন বৈষ্ণবেরা বা গুরুদেব প্রার্থনা করেন শিষ্যের জন্য, শিষ্য মিস্টেক করে, জগাই মাধাই নিত্যানন্দকে মেরেছে, কিন্তু নিত্যানন্দ কি বলছেন? মহাপ্রভু, আমার যদি কোনো পুণ্য থাকে আমি একে দিয়ে দিলাম। মহাপ্রভু, জগাই আমাকে মেরেছে কিন্তু মাধাই আমাকে বাঁচিয়েছে। তো নিত্যানন্দ কিন্তু বলছে না এ কি মিস্টেক করেছে। গুরু সেরকম করে। অনেক সময় আমরা ডাইরেক্ট কৃষ্ণের কাছে যেতে চাই গুরুকে বাইপাস করে, বা গুরু আমাদেরকে কৃপা করতে থাকে কিন্তু আমরা গুরুর কৃপাটা বুঝতে পারি না। গুরুর কৃপাটা বুঝতে পারি না। আমরা মনে হচ্ছে আমি নিজের চেষ্টায় ভক্তিতে আধ্যাত্মিক জীবনে এগোচ্ছি। তো কিন্তু বাস্তবিক পক্ষে গুরুদেবের কৃপাতেই আমরা কৃষ্ণের কৃপা লাভ করি। তাই প্রথমে গুরু, তারপর মহাপ্রভু নিত্যানন্দ প্রভু, তারপর চৈতন্য মহাপ্রভু, তারপর রাধারানী। কি বুঝলে? আগে রাধারানী গেলে তো চলবে না। আগে গুরু, তারপর পরম গুরু, তারপর নিত্যানন্দ প্রভু, তারপর চৈতন্য মহাপ্রভু, তারপর রাধারানী। বুঝতে পারছি? তারপর কৃষ্ণ। গুরুদেবের কাছে ওনাদের কৃপা রয়েছে, গুরুদেবের কাছে, কারণ গুরুদেব হচ্ছে তাদের প্রতিনিধি, তাদের বিশ্বস্ত সেবক। এইভাবে নিত্যানন্দ প্রভু, বলরাম নিত্যানন্দ প্রভুর আবির্ভূত হয়েছেন, এবং যেই অবতারে তিনি বলরামের থেকেও বেশি করুণা। ঠিক আছে, বলরামের বিভিন্ন লীলা রয়েছে। আমরা অন্যদিন বা কালকে একটা কমন ক্লাস রয়েছে, আপনারা সকালবেলা আপনাদের সময় থাকে তাহলে অনলাইন জয়েন করতে পারেন। জাস্ট 2-3 মিনিট ছোট লীলা বলে দিই। বলরাম বৃন্দাবনে 12টা বন রয়েছে, ঠিক আছে? তো যমুনার পূর্ব তটে বৈষ্ণব ঠাকুর, আমার লাগি কৃষ্ণে আবে দিবেন প্রচুর। যখন আমরা আমাদের জীবনে অনেক দুঃখ থাকে, আমরা বৈষ্ণবের কাছে যদি বলি, বৈষ্ণবেরা কৃষ্ণের কাছে প্রার্থনা করে। বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণ দয়াময়, এখানো পামর প্রতি হবেন সদয়।
যে বৈষ্ণবেরা প্রার্থনা করে আমাদের হয়ে, আমাদের জন্য কৃষ্ণ ওটাকে দয়া করে, তখন কৃষ্ণ সদয় হয়। বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর পতি হবেন সদয়। বিনোদের নিবেদন বৈষ্ণব চরণে, কৃপা করি সঙ্গে লহ এই অকিঞ্চনে। তো এইভাবে এটা হচ্ছে সূত্র। ভক্তিতে তাড়াতাড়ি অগ্রসর শর্টকাট, এটা শর্টকাট, বুঝতে পারছেন? যখন আমরা বৈষ্ণব এবং গুরুকে সন্তুষ্ট করি, বুঝা যাচ্ছে? সাধারণত আমরা ডাইরেক্ট কৃষ্ণকে লাভ করার চেষ্টা করি, কিন্তু সেটা পদ্ধতি নয়। তো বৃন্দাবনে 12টা বন রয়েছে, যমুনার পূর্ব তটে 7টি বন রয়েছে, আর পশ্চিম তটে 5টি বন রয়েছে। পূর্ব তটে যে 7টি বন রয়েছে, সেই বনের ইষ্টদেব হচ্ছে কৃষ্ণ। আর পশ্চিম তটে যে 5টি বন রয়েছে, তার ইষ্টদেব বা ঈশ্বর হচ্ছেন বলরাম। তো পশ্চিম তটে 5টি বন রয়েছে, সেই 5টি বন হচ্ছে ভদ্রবন, তারপর হচ্ছে হান্ডির বন, লৌহ বন, বেল বন আর মহাবন। এই 5টি বন রয়েছে, এখানে বলরামের বিভিন্ন লীলা হয়েছিল। তার মধ্যে একটি বন হচ্ছে ভদ্রবন, যেখানে বলরাম প্রলম্বাসুরকে বধ করেছিলেন। তো আর পূর্ব তটে 7টি বন রয়েছে। এই 7টি বনের মধ্যে বনটি হচ্ছে প্রথমটা হচ্ছে মধুবন, তারপর হচ্ছে তালবন, তারপর হচ্ছে কুমুদ বন, তারপর হচ্ছে বহুলা বন, তারপর হচ্ছে বৃন্দাবন, তারপর হচ্ছে কাম্য বন, তারপর হচ্ছে খাদির বন। ওটা হলো 7টা বন। তো এর মধ্যে একটি বন হচ্ছে তাল বন, যেখানে বলরামজি ধেনুকাসুরকে বধ করেছিলেন। এই ধেনুকা একটা কি বলে গাধা ছিল। সে একটা সাধারণ গাধা নয়, মানে অসুর ছিল। তো সে এই তাল বনে থাকতো, আর তাল বনে যে তালের রস হতো, সেটা ওরা কংসের কাছে পাঠাতো, আর সে ধেনুকার যত পরিবারের বাকি গাধারা মিলে তাদের খেত। তো কৃষ্ণ বলরাম সবাই একদিন যাচ্ছে বৃন্দাবনে, ঘুরছে, খুব সুন্দর তালের গন্ধ বেরোচ্ছে। সবাই ভাবছে আমরা তাল খেতাম, এখন তালের সিজন, আমরা তালের বড়া বানাচ্ছে। জন্মাষ্টমী আসছে, ভালো তালের বড়া কালকেও বানাতে পারে। বলরামের আবির্ভাব, বাড়িতে তালের বড়া বানিয়ে, লুচি, বিভিন্ন ধরনের মিষ্টি বানিয়ে বলরামকে ভোগ লাগায়, অনেক আশীর্বাদ হবে। ও বলরামকে ফুল, মালা, তুলসী নিবেদন করুন, অনেক আশীর্বাদ হবে। কালকের দিনে বিশেষ আশীর্বাদ, কিন্তু বলরামের